যে আগামী 12 তারিখের এই নির্বাচন কোনো সাধারণ নির্বাচন না, এটি জাতির বাক পরিবর্তন এবং জাতিকে সঠিক রাস্তায় উঠানোর নির্বাচন। 11টি দল আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি 3টা বিষয়ে। নাম্বার 1, আমরা নিজেরা কেউ দুর্নীতি করব না এবং কোনো দুর্নীতিবাজকে প্রশ্রয় দেব না। নাম্বার 2, সকলের জন্য ন্যায় বিচার, একই বিচার নিশ্চিত হবে। এখানে কোনো রাজনৈতিক দল, নেতা, ব্যক্তি কেউ বিচারের উপর হস্তক্ষেপ করতে পারবেন না। নাম্বার 3, যেই আকাঙ্ক্ষাকে বুকে ধারণ করে বাংলাদেশের মানুষের সত্যিকার মুক্তির জন্য জুলাই সংগঠিত হয়েছে, সেই জুলাই সনদ এবং সংস্কারের সমস্ত প্রস্তাব মেনে নিয়ে তা বাস্তবায়নের ওয়াদা করতে হবে। এই 3 শর্তে যারা একত্রিত হয়েছেন, আমরাই 11 দল একত্রিত হয়েছি। আমাদের 11 দলের কোনো ক্যান্ডিডেটের মাঝে কোনো ব্যাংক ডাকাত নাই, চাঁদাবাজ নাই, ঋণ খেলাপি নাই, মামলাবাজ নাই, নারীর ইজ্জত হরণকারী নাই, মানুষের অধিকার হরণকারী নাই। আমরা বেছে বেছে গুনে গুনে চেষ্টা করেছি। এরপরে ভুল হলে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন। কারণ আমরা এই বার্তাই জাতিকে দিয়েছি, আগামীতে একটা নূতন বাংলাদেশ আমরা গড়তে চাই। বলবেন যে তাইলে কি এই সীমানা বড় হয়ে যাবে নাকি? এখন না, সীমানা ঠিক থাকবে, কিন্তু বাংলাদেশকে বাংলাদেশের মতো করে সাজানো হবে ইনশাআল্লাহ। অনেকে বলে এটা সিঙ্গাপুর হবে, কানাডা হবে, আমরা বলি না, এটা ইনশাআল্লাহ উত্তম বাংলাদেশ হবে। যেই বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক সে পরিচয় দিয়ে বলবে আলহামদুলিল্লাহ আমি একজন বাংলাদেশি, আরও সহজভাবে বলবে আমি বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশ কি জিনিস আমাকে দেখে জেনে নাও। আমরা সেই বাংলাদেশটা গড়তে চাচ্ছি, যেই বাংলাদেশে শিশু, বৃদ্ধ, আবাল বনিতা সকলের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত হবে। যেই বাংলাদেশে আমার মায়েরা ঘরে, চলাচলে, কর্মস্থলে, সমস্ত জায়গায় তারা নিরাপদ থাকবেন, সমাজ তাদেরকে মর্যাদা দিতে বাধ্য থাকবে, ওই বাংলাদেশটাই আমরা গড়তে চাচ্ছি। শিশু জন্ম নেওয়ার পর তার স্বাস্থ্য পরিচর্যা, এরপরে তার সুশিক্ষা দিয়ে তাকে উত্তম নাগরিক হিসাবে গড়ে তার হাতে কাজ তুলে দিতে হবে, সেই বাংলাদেশটা আমরা দেখতে চাচ্ছি। আমরা এমন কোনো শিক্ষা ব্যবস্থা চাচ্ছি না যেটা বেকার তৈরি করে, বরঞ্চ আমরা সেই শিক্ষা ব্যবস্থা চাই যেই শিক্ষা ব্যবস্থা লড়াকু একজন সৈনিক তৈরি করবে, যে আমার দেশটাকে গড়ে দিবে। আমরা বিদেশি প্রবাসী যারা আছেন তাদেরকে আর অদক্ষ মানুষ হিসাবে বিদেশে পাঠাতে চাই না। প্রত্যেকটা হাতে দক্ষতা তুলে দিয়ে দক্ষ লোকবল হিসাবে আমরা বিদেশে তাদেরকে নিয়োগ করতে চাই। এতে রাষ্ট্র এবং পরিবার দুটাই উপকৃত হবে। মর্যাদা এবং সম্মানের সাথে সে বিদেশে থাকতে পারবে। এখন আমাদের ভাইয়েরা মানবেতর জীবনযাপন করে, আমরা ওটাও পাল্টে দিতে চাই। এর চাইতে বড় কথা হচ্ছে এমন বিচার ব্যবস্থা আমরা চাই যেই বিচারে একজন সাধারণ মানুষের কোনো অপরাধ করলে যে শাস্তি হবে বিচারের আওতায় এনে। যদি দেশের প্রধানমন্ত্রী, দেশের প্রেসিডেন্ট একই অপরাধ করেন, বিচার তাকে ছাড় দিয়ে কথা বলবে না। শ্রমিকদেরকে আর রাস্তায় নামে দাবি আদায়ের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর মুখোমুখি করবে না, বরঞ্চ শ্রমিক না চাওয়ার আগেই তার কাছে তার অধিকার পৌঁছায় দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওরা সম্মান করো, ওর গায়ের ঘাম শুকানোর আগে ওর পাওনা যা আছে হিসাব করে দিয়ে দাও। এই নীতিমালার ভিত্তিতে ইনশাল্লাহ দেশ চলবে। আমরা সেই দেশটা গড়তে চাই। আপনারা আসেন। 2টা ভোট। কয়টা ভোট? 12 তারিখ 2টা ভোট। প্রথম ভোট গণভোট। গণভোটে কি দিবেন? কি দিবেন বলেন? হ্যাঁ মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি, আজাদি না গুলামি। ইনশাল্লাহ প্রথম ভোট হ্যাঁ। দ্বিতীয় ভোটটা হচ্ছে একটা দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মামলাবাজ মুক্ত, একটা আধিপত্যবাদ মুক্ত আমরা একটা মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য 11টা দল, 11টা প্রতীক, কিন্তু এক জায়গায় এক প্রতীকে ইনশাল্লাহ আমাদের লড়াই। এই জায়গায় লড়াইটা হচ্ছে দাড়িপাল্লার ইনসাফের প্রতীক। মার্কাটা কি? আরো জোরে।